যেটা দেশি ভাষায় বতর এবং ইংরেজিতে সিজন, সেই সিজন, সেই বতর, কাঙ্ক্ষিত বতর, বতর স্বপ্নের ধানের বতর, ভুট্টার বতর কামিং সুন চলে এসেছে। আমাদের স্বপ্ন, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা যে ফসল, স্বপ্নের ফসল, যে স্বপ্ন, একজন ভুট্টার বীজ লাগানো নয়, ওটাকে স্বপ্ন লাগানো। আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য, আমার পাশের বাড়ির মানুষের জন্য আমি সেই স্বপ্নটা লাগাচ্ছি। আল্লাহ সেটাকে পরিপূর্ণ করে ফসলে রূপান্তরিত করেছে, সেটা পেকেছে। আজকে বাংলার, আমি এই জন্য আপনাদের সামনে এসেছি যে বতরে কি অনুভূতি সেটা আমি বলে বোঝাতে পারি না। যে 15 বছর বন্দি দশা থেকে একটা মুক্ত বাতাসে বতর আমরা করছি, সেখানে দাম কম হওয়ার সম্ভাবনা নেই, সেখানে সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা নেই, সব পালিয়ে ভারতে চলে গেছে। আরেকটা কথা বলতে চাই যে আমার দল সহ সমমনা অনেক দল নির্বাচন চাচ্ছে। এটার কারণ হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুবই ভালো, আমাদের কাঙ্ক্ষিত সরকার। আমাদের ডক্টর ইউনূসকে আমি শ্রদ্ধা করি। ওনাকে আমি 82 সাল থেকে, যখন উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, ওনার জীবনে পড়েছি। আমাদের কাঙ্ক্ষিত ডক্টর ইউনূস 7-8 মাস অতিবাহিত হইল, খুবই ভালো। তারপরেও অনেক জায়গায় ছেলে পিলে, ছাত্ররা আননেসেসারি ভাবে বিভিন্ন দাবি নিয়ে যানজটের সৃষ্টি করে, অবরোধের সৃষ্টি করে কিছু সমস্যা তৈরি করছে, যার জন্য আমরা নির্বাচন চাচ্ছি। যে জন্য আন্দোলন হয়েছিল, ওটা আন্দোলন থেকে ওটাকে এক দফা আন্দোলনকে ছাত্ররা পরিণত করেছিল, ওটাকে ইমপ্লিমেন্ট করেছিল, বাস্তবায়ন করেছিল যে নির্বাচিত সরকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। তাই নির্বাচিত সরকার বা গণতান্ত্রিক সরকার হলে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সময়ে নেওয়া যায়, দেশের যে কোনো ক্রান্তিকালে আপনার খুব ত্বরিত সিদ্ধান্ত নেওয়া যায়। আর আমার নেতারা, আমার বিএনপি নেতারা খুব যথার্থই বলছে যে দেশের মানুষ যে প্রথম ভোটার 15 বছর আগে হয়েছিল, সে আজকে কিন্তু 33 বছর অতিবাহিত হয়ে গেছে। তার 34 বছর সে অলরেডি, সে 34 বছরের মানুষ, সে কিন্তু একটা ভোট দেওয়ার জন্য, স্বাধীনভাবে একটা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে গেছে। তাই আমি সবার প্রতি, উচ্চ পর্যায়ের সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যে সময় দিয়েছেন, সময়ের ভিতরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আমাদের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আন্দোলনরত যারা ছিল তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে, আমি জিয়াউর রহমানের সৈনিক, কারণ আমি নিজেও একজন সৈনিক, আমি বিডিআর সোলজার, আমার রেজিমেন্ট নম্বর 97-31। এই দেশে পা ফাটা চাষিদের নিয়ে যেন কোনো সিন্ডিকেট না হয়। বিগত ফ্যাসিস্ট সরকার চাষিকে পায়ের তলায় পিষে মেরে ফেলার জন্য পর্যাপ্ত
অত্যাচারীভাবে ভারত থেকে দ্রব্যমূল্য আমদানি করে দেশের বাজারকে ডাউন করে চাষির মাথায় হাত রেখে কপালে ভাঁজ ফেলতে বাধ্য করেছে। আর আমি বেশি কিছু বলতে চাই না। আমার নেত্রী, আমার আম্মা জানে খালেদা জিয়ার জন্য দেশবাসী দোয়া করবেন। আমার নেতা তারেক রহমান যেন ভালোই এসে এই সোনার বাংলা, এই মৌলানা ভাসানীর বাংলা, এই জিয়াউর রহমানের এই শাহজালাল বাংলায় যেন অবদান রাখতে পারে দেশের উন্নয়নের জন্য।